আজ আমি অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ির রেসিপি করব, আর সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারাও আমার রেসিপিটা ফলো করলে অবশ্যই বাড়িতে একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ি করে নিতে পারবেন। এখানে প্রথমে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সর্ষের তেল। আগে থেকে দুটো আলু খুব ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটাই তেলের উপরে দিয়ে দিলাম, আর সঙ্গে দিলাম নুন হলুদ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এখানে নুন হলুদের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখানে আলুটা ভাজতে ভাজতে মোটামুটি যাতে সেদ্ধ হয়ে যায় সেজন্য আমি এখানে চাপা দিয়ে মিডিয়াম আঁচে আলুটা খুব ভালো করে ভেজে নেব। দেখুন ভাজতে ভাজতে মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। তারপরে আমি কড়াইতেই দিয়ে দেবো আরও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল, কারণ আমি পটলটাও এই ভেজে নেব। আর পটল চিংড়ির রেসিপিতে পটল আলুটা একটু বেশি পরিমাণে তেল দিয়ে ভেজে নিতে হবে, যেমন অনুষ্ঠান বাড়িতে করা হয় সেরকম। আর পটলটা আমি এখানে কেটেছি একটু ছাল রেখে, যেরকম অনুষ্ঠান বাড়িতে পটল কাটা হয় ঠিক সেরকমই আমি এখানে কেটেছি। পটলটাকে দিয়ে তেলের উপরে এখানে নুন হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে চাপা দিয়ে দেব, দিয়ে পটলটাকে ভাজবো, যাতে পটলটাও ভাজতে ভাজতে বেশ কিছুটা সেদ্ধ হয়ে যায়। এখানে পটলটাকে খুব ভালো করে লাল লাল করে আমি এখানে ভেজে নেব। পটলটাকে দেখুন কতটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি। পটলটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। পটলটা তুলে নেওয়ার পরে আমি ওই তেলের উপরেই দিয়ে দিচ্ছি একটু নুন আর হলুদ। চিংড়ি মাছটা ভাজবো। অনুষ্ঠান বাড়িতে খোসা সহ চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি করা হয়, কিন্তু আমার বাড়িতে খোসা সহ চিংড়ি মাছ খাওয়া হয় না, তাই আমি এখানে চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আপনারা যদি খোসা সহ চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি করেন তাহলে অবশ্যই 2-4টে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নেবেন। খুব ভালো করে চিংড়ি মাছটাকে লাল লাল করে ভেজে নেব। এখানে নুন আর হলুদ দিয়ে কড়াইতে তেলটা একটু কম মনে হয়েছে, তাই আমি আবারও একটু তেল দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তারপরে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আরও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। এখানে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। তারপরে আমি এখানে দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেটাই। এখানে মশলার পরিমাণটাও একটু বেশি রাখতে হবে। তারপরে আমি পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব আদা রসুন কোড়া। আমি আদা রসুন কুড়ে দিচ্ছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে 2 চা চামচ মতো আদা রসুন বাটা দেব, কোড়া দেব, যাতে এখানে সব কিছুর পরিমাণটাই একটু বেশিই দিতে হবে। তবেই আপনি অনুষ্ঠান বাড়ির মতো একদম অনুষ্ঠান বাড়ির মতো ঘরেতেই পটল চিংড়ি করতে পারবেন। তারপর আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর সামান্য পরিমাণ লবণ দিচ্ছি, যেহেতু আমি পটল আর আলু ভাজার সময় লবণ দিয়েছি, সেই পরিমাণ বুঝে আপনাদের লবণ দিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, আর দিচ্ছি 1.5 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। আমরা ঝালটা বেশিই খাই, তাই এখানে ঝালের পরিমাণটা একটু বেশি রেখেছি। তারপরে দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরের গুঁড়ো, দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিলে কি হয়, তরকারির স্বাদটা বেশ ভালো আসে, একটা ব্যালেন্স হয়ে যায় ঝাল। একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাটা না পুড়ে যায়, সেজন্য খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ আর আলু। তারপরে আমি এখানে দিয়ে দেবো পটল, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মশলার সঙ্গে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ। মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। গরম জলটা খুব হালকা গরম করেছিলাম, সেই জলটাই আমি এখানে দিয়েছি। আর অবশ্যই এখানে জলের পরিমাণটা কম দিতে হবে, কারণ ভাজার সময় আস্তে মিডিয়াম আঁচে আপনারা ভেজে নেবেন, আর ভাজার সময় যাতে সেদ্ধটাও হয়ে যায় মোটামুটি সেদিকেও খেয়াল রাখতে হবে। তারপরে যেটুকু সেদ্ধ হতে বাকি সেটুকুর মতনই আমি জল দিয়ে চাপা দিয়ে এখানে সেদ্ধ হয়ে গেছে সব কিছু। শেষে একটু গরম মশলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে, আর ঝোলটা একদম গা মাখো মাখো, আর যখন তেল ছেড়ে দেবে তখনই আমার পটল চিংড়িটা হয়ে যাবে।
দেখুন এখানে কত সুন্দর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, সমস্ত কিছু সেদ্ধও হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আমার পটল চিংড়ি রেসিপিটা এবারে রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে একবার হলেও বাড়িতে করে খেয়ে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বিশ্বাস করুন অবশ্যই কমেন্টে এটাই লিখতে পারবেন যে একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছিল দিদি। থ্যাংক ইউ। ভালো লাগলে আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন। টাটা সবাইকে।